আচ্ছা। তো ঠিক আছে। আজকে আমি ডিসকাস করব আমাদের যে টপিকটা চলছিল যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস সপুষ্পক উদ্ভিদের জনন। ওখানে একটা কোয়েশ্চেন খুবই ইম্পোর্টেন্ট যারা ২০২৪ উচ্চ মাধ্যমিক দিয়েছিল বা ২০২৫ দিবে। ওকে ২০২৫ জন্য খুবই ইম্পোর্টেন্ট কারণ এবছর আসেনি ওটা। সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আর ওর সাথে হচ্ছে দ্বিনিষেক পদ্ধতি। কি বললাম বুঝতে পেরেছ? তো তোমরা অনেকে এই প্রশ্নের উত্তরটা অনেক জায়গায় সার্চ করো, বইতেও অবশ্যই লেখা আছে, তোমাদের কাছে সাঁতারের বইতে ভালো করে লেখা আছে। কিন্তু তোমরা সঠিকভাবে ওর অ্যান্সারটা করতে পারো না। যে সঠিক ডায়াগ্রাম দিয়ে কিভাবে আমাদের স্টেপ ওয়াইজ লিখতে হবে ওইটা পারো না। তো তোমাদের আমি যে পিডিএফটা শেয়ার করবো আর পিডিএফটা যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে আরামসে প্রশ্নের উত্তরটা করতে পারবে। ওকে, তো ঠিক আছে শুরু করি তবে। ওকে, তাহলে দেখো, যে কোশ্চেনটার জন্য আমরা মেনলি ফোকাস করেছিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা, যে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটা চিত্র সহ আলোচনা করতে। এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। তোমরা এই প্রশ্নটা এখন থেকে রেডি করে রাখো। ওকে, তোমাদের বইতে ছবি আছে, আমি বইও দেখিয়ে দিব, আর আমি কিভাবে তোমাদের নোট রেডি করতে হবে সেটা আমি বলে দিব। ওকে, তাহলে দেখো, আমি এই প্রশ্ন তাহলে প্রথম স্টেপ দেখার পূর্বে আমি তোমাদের বলে দিই যে তোমাদের যে বইতে কি ধরনের ডায়াগ্রাম তোমরা অঙ্কন করবে। ওকে, তো দেখো, আহ, তোমাদের প্রথম বলে দেওয়া হোক যে নিষেক প্রক্রিয়া। ওকে, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। নিষেকটা কি? দেখো, পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলনকে বলে নিষেক। আমরা কি জানতাম? আমরা জানতাম যে আমাদের যে ফুল আছে, ফ্লাওয়ারের মধ্যে অ্যান্থার থেকে কি হচ্ছে, আমাদের পুংরেণু উৎপন্ন হয়। আর আমরা এখান থেকে যে অভিউল, ওকে, ডিম্বকের মধ্যে কি থাকে, ডিম্বাণু। এবার ওটাই বলছে যে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের যে মিলন, ওকে আমরা বলবো নিষেক। ওকে, এবার এখানে যে স্টেপগুলো আছে স্টেপগুলো তোমরা পরে দেখবে। তোমরা জাস্ট ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করবে এটা দেখে নাও। এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে। ছবি তোমাদের অত ক্লিয়ারলি ছবি আঁকতে হবে না। ওকে, এই যে এই ছবিটা আছে, তোমাদের এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছবি আঁকতে হবে না। তোমরা জাস্ট একটা ঘটির মতো আঁকবে। ওকে, এবার তোমাদের এখানে বলে দিই, এইটা হচ্ছে পরাগরেণু। ওকে, এই যে এটা হচ্ছে একটা পরাগরেণু, সম্পূর্ণ পরাগরেণুর একটা অংশ হচ্ছে এইটা। ওকে, ওই পরাগরেণুর মধ্যে আমাদের মেলগেমেট থাকে। এই পরাগরেণুর ভিতরের পার্ট যেটা আছে ইনটাইন, ওই কি করে পরাগনালী গঠন করে। দেখো, এই যে পরাগরেণু, যদি এটা সুইটেবল হয়, আমরা রিয়াকশনও পড়েছি, যদি এটা সুইটেবল হয় তাহলে সেই এই পরাগরেণুটা কি করবে, একটা নালী গঠন করবে, সেটা হচ্ছে পরাগনালী। আর এখানে যে মেল গেমেটটা আছে সেটা ওই পরাগনালীর ভিতর দিয়ে আসবে। এবার দেখো এ সাইডে এই যে পরাগনালী তার সাইজ বাড়াচ্ছে। ওকে, পরাগনালী সাইজ বাড়াচ্ছে তো। এবার ওই পরাগনালীটা দেখো, ওইখান থেকে রাস্তা তৈরি করবে কোষের ভিতর দিয়ে কোথা পর্যন্ত, এই এলাকাটা পর্যন্ত। এই এলাকাটা হচ্ছে তোমার হচ্ছে ডিম্বক। ওকে, ডিম্বক মানে অভিউল। অভিউলের মধ্যে 8টা নিউক্লিয়াস, 7টা কোষ, 8টা নিউক্লিয়াস থাকে। ওটা আমরা সবাই জানি। ওকে, 3টা নিউক্লিয়াস উপরে, 3টা নিউক্লিয়াস নিচে, মাঝখানে দুটো, এতগুলো নিউক্লিয়াস থাকে। তাহলে এই দেখো, উপরের দিকে 3টা আছে, আর নিচের দিকে 3টা থাকে, আর হচ্ছে মাঝখানে দুটো, n+n। তাহলে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা এইখান থেকে এইটা, এটা হচ্ছে তোমার কার গঠন? এটা হচ্ছে তোমার ডিম্বকের গঠন। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদের যে পুংরেণুটা, এই যে পুংরেণু এটা আছে, এই পুংরেণুটা কোথায় আসবে, পরাগনালী তৈরি করবে, পরাগনালীর ভিতর দিয়ে ডিম্বকের যে জায়গায় দিয়ে ঢুকবে সেটাকে বলবো মাইক্রোপাইল। মাইক্রোপাইলের ভিতর দিয়ে সে ডিম্বকের ভিতরে প্রবেশ করবে, আর সেখানে সে ডিম্বকের মধ্যে যে ডিম্বাণু আছে ওর সাথে মিলিত করবে। এই ডায়াগ্রামটা তোমরা রাখবে, এত কিছু লেখা দরকার নেই, কি লিখতে হবে বলে দিবা। আর তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো, তোমাদের আমি যেটা দেখাবো যে ছবিটা, ওকে, সেটা হচ্ছে মানে স্টেপ ওয়াইজ। প্রথম স্টেপে তোমাদের দেখো, আমি এখানে একটু মার্ক করে দিলে তোমাদের সুবিধা হবে। ওকে, স্টেপ 1। স্টেপ 1 কি বলছে, পরিণত পরাগরেণু, ওকে, পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে এসে পড়ে। এর দূর পর্যন্ত করতে পারবে না? মানে আমি তোমাদের যদি ছবি আঁকার একটা কথা বলে দিই, যে আমাদের হচ্ছে একটা ঘটির মতো এরকম করে আঁকবো। ওকে, তো এই ঘটির মতো ছবিটা এরকম করে আহ, এটা আসবে, আর এখানে একটু বড় হবে। ওকে, এইরকম তো টোটাল স্ত্রী পার্টের অংশ এরকম। আর এর ভিতরে একটা এরকম, সাপোজ আমি এরকম করে এঁকে দিই, এর ভিতরে আমার হচ্ছে যে ওই অভিউলটা আছে। ওকে, সে কোনো জায়গায় এরকম আটকে আছে। তো আমার যে পরাগরেণুটা, যেটা পরাগরেণু, পরাগরেণুর একটু কালারটা চেঞ্জ করে নিই। যে আমার পরাগরেণু আছে, সে পরাগরেণু আসবে, এসে কি এই উপরে এইখানে পড়বে। তো এটা হচ্ছে স্ত্রী পার্ট, পুরো পার্টটা হচ্ছে কি স্ত্রী পার্ট, আর উপরে হচ্ছে পুংরেণু।
এবার ওই যে পুরুষ পার্টের যে পুংরেণুটা মানে যে পরাগরেণুটা আসবে ওর ভিতরে মেল গেমেট থাকে, দুটো মেল গেমেট থাকে। এবার কি হচ্ছে ওই যে আসবে, আসার পরে সে কি মাঝখান দিয়ে রাস্তা বানাবে। তাহলে প্রথম স্টেপের মধ্যে আমরা কি জানবো যে পরিণত, আমাদের স্টেপ 1 ক্লিয়ার, পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে এসে পড়ে কি স্ত্রী পার্টের গর্ভমুণ্ডে এসে পড়ে, ক্লিয়ার। তারপরে আমাদের যে 2 নম্বর যে স্টেপটা আছে স্টেপ 2, স্টেপ 2 কি বলছে যে পরাগরেণুর অন্তঃস্থক পরাগনালী গঠনে সহায়তা করে। আমার যে আমি বলেছিলাম কি বলেছিলাম যে আমার সাপোজ এইটা যদি আমার একটা পরাগরেণু হয়, পরাগরেণুর এইটা এই যে এইরকম অংশটা এটা হচ্ছে বাইরের পার্ট, ওকে, এরকম করে দেখলাম বাইরেরটাকে বলে এক্সাইন আর ভিতরের পার্ট একে বলে ইনটাইন। ওকে, এই ভিতরের পার্টটা কি হয় আমার পরাগনালী গঠনে সহায়তা করে, ক্লিয়ার। ওকে, আমরা স্টেপ 3 তে কি দেখব, স্টেপ 3 এর মধ্যে কি হয় যে পরাগনালী সৃষ্টির আগে বা পরে আমার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে জেনারেটিভ সেল আর ভেজিটেটিভ সেল গঠন করে। মানে আমার কি ব্যাপারটা হচ্ছে যে আমার যে পরাগনালী যে আছে, পরাগনালী যখন সৃষ্টি হয়ে যায় তখন আমার যে পরাগরেণু ছিল ওই পরাগরেণুর ভিতরে কি হয় মেল গেমেটটা ডিভাইড হয়ে যায়। ওকে, মানে দুটো কোষ, একটা হচ্ছে জেনারেটিভ সেল আর একটা হচ্ছে ভেজিটেটিভ সেল। প্রতিটা কোষের ভিতরে এরকম করে প্রতিটা পরাগরেণুর ভিতরে দুটো কোষ থাকে। উপরেরটাকে যদি আমি বলবো ভেজিটেটিভ সেল, ওকে, আর নিচেরটাকে হচ্ছে জেনারেটিভ সেল। এই যে জেনারেটিভ সেল আছে এর মধ্যে কি হয় নিউক্লিয়াস থাকে, ওকে, দুটো মেল গেমেট থাকে। আর এই ভেজিটেটিভ কোষটা বড় হয়, জেনারেটিভ কোষটা ছোট হয়। এই ছোট কোষটি এইটা বিভাজিত হয়ে, এর আগেও আমি আলোচনা করেছিলাম, এই ছোট কোষটা বিভাজিত হয়ে দুটো ছোট ছোট মেল গেমেট গঠন করে। ওকে, পরে যে স্টেপটা আছে, যে স্টেপ 4 এর মধ্যে জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো গেমেট গঠন করে মানলাম, যেটা আমরা জেনারেটিভ সেল বললাম। ওকে, জনন নিউক্লিয়াস মানে কি দুটো কোষ গঠন হয় না, এটাকে আমরা বলবো জেনারেটিভ সেল। ওই জেনারেটিভ সেল বিভাজিত হয়ে কি হয় দুটি পুংগেমেট গঠন করে। ওকে, স্টেপ 4 ক্লিয়ার। তারপর হচ্ছে স্টেপ 5 এর মধ্যে তোমরা কি করবে, ওই যে দুটো মেল গেমেট আছে দুটো মেল গেমেটটা কি করবে আর নালিকা নিউক্লিয়াস, তো দুটো মেল গেমেট আর একটা নালিকা নিউক্লিয়াস যুক্ত পরাগনালী ডিম্বকের ভিতরের দিকে চলতে থাকবে। মানে ব্যাপারটা কি হচ্ছে এখনো সে নষ্ট হয়নি। আমরা বলছি আমার যে পুরো কোষটা হচ্ছে কি এরকম, এবার এই কোষটা থেকে আমার কি পরাগনালী গঠন হয়েছে। এবার উপরের তো আমার উপরে যেটা আছে ওটাকে বলবো ভিসি, ওকে, ভেজিটেটিভ সেল। আর নিচে হচ্ছে জেনারেটিভ কোষ। এই জেনারেটিভ কোষে কি হয় দুটো নিউক্লিয়াস গঠন হয়, দিয়ে পুরো এরকম এটা চলতে থাকে। ওকে, তারপর হচ্ছে স্টেপ 6 এ, পরের স্টেপে কি হয়, এবার আমার পরাগনালীর যে অগ্রপ্রান্ত আছে ও ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে আর নালিকা নিউক্লিয়াসটি তখন নষ্ট হয়ে যায়। এবার দেখো যে বড় কোষটা যেটা ভেজিটেটিভ সেল আছে ওই সেলটা কিন্তু, নালিকা নিউক্লিয়াস মানে ভেজিটেটিভ সেল, ও ভেজিটেটিভ সেল তখন কি হয় ওটা নষ্ট হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো তো? তো আমি তোমাকে পুরো পার্টটা ক্লিয়ার করতে পেরেছি। আমি কি বলছি, আমি বলছি এবার আমার যে পার্টটা হচ্ছে কি যে এই অংশটা, ওকে, এই অংশ মানে আমার এই যে স্ত্রী পার্টের মধ্যে এখানে কি আছে ওভিউল আছে। এবার এইখান থেকে আমার নালিকা নিউক্লিয়াস সহ আমার যে দুটো মেল গেমেট পরাগনালীর ভিতর দিয়ে সে এবার কি আসবে, যেদিকে ফাঁকা আছে ওই দিক দিয়ে ঢুকবে। আর যেদিকে ফাঁকা হয় ওটাকে আমরা কি বলি, এই পার্টটাকে আমরা বলবো কি মাইক্রোপাইল। তো সে মাইক্রোপাইলের ভিতর দিয়ে ঢুকছে, ক্লিয়ার। মাইক্রোপাইলের ভিতর দিয়ে ঢুকছে, মাইক্রোপাইলের ভিতর দিয়ে কোথায় যাবে, সে নিউসেলাসে যাবে। এবার যখনই সে ঢুকার চেষ্টা করবে এর ভিতরে তখন কি হবে আমার একটা কোষ মরে যাবে। ওকে, একটা শেষ, মানে একটা সেল মানে যেটা আমার জেনারেটিভ সেল ছিল সে কি হবে নষ্ট হয়ে যাবে। ওকে, এবার ব্যাপারটা কি হচ্ছে কোষটা যখন নষ্ট হয়ে যাবে দুটি মেল, তো স্টেপ 6 ক্লিয়ার, তখন নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যায়। এবার দেখো স্টেপ 7 এ কি হচ্ছে, এবার দুটি মেল গেমেট ভ্রূণস্থলীতে ঢুকে যায়। এবার দেখো আমি তোমাকে ভ্রূণস্থলীর একটা ছবি এখানে অঙ্কন করে দিচ্ছি, দিয়ে বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো ভ্রূণস্থলীর স্ট্রাকচারটা এইরকম ছিল। ওকে, এখানে একটা কোষ, ওকে, দুটো কোষ, উপরের দিকে তিনটা কোষ, আর আমার নিচের দিকে এইটা হচ্ছে আমার এক সেল। এর ভিতরে কি আছে যে ডিম্বাণু আছে, আর এর দু সাইডে দুটো কোষ থাকে, সেই দুটো কোষ হচ্ছে কি সিনার্জিড সেল। কি বললাম বুঝতে পেরেছো তো? ওই দুটো কোষ হচ্ছে সিনার্জিড সেল। এবার যখন আমার এই দিক দিয়ে কি আসবে, আমার পরাগনালীটা এখান থেকে এন্টার করার চেষ্টা করবে। পরাগনালী কখনো ডিম্বকে এন্টার করবে না ডাইরেক্ট, সে সিনার্জিতে ধাক্কা মারবে। যেই সিনার্জিতে ধাক্কা মারলো তখন এই পরাগনালীর ভিতরে কি আছে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি, দুটো নিউক্লিয়াস আছে। এবার যখন একে ধাক্কা মারলো তখন কি হবে, এই সিনার্জিট গুলো নষ্ট হয়ে যাবে। সিনার্জিটকে কাটা চিহ্ন মেরে দিচ্ছি। তাহলে যেই ও প্রবেশ করলো সিনার্জিট নষ্ট হয়ে গেলো। আর প্রবেশ করার সিনার্জিট নষ্ট হওয়ার মধ্যে মধ্যে আমার এই যে তিনটা যে অ্যান্টিবডাল সেল ছিল এই সেলগুলো শেষ হয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে একটা পড়ে থাকলো এইটা আমার যেটা ডিম্বাণু, আর এখানে আমার
N+N নিউক্লিয়াস যেটা পড়ে থাকবে, N+N নির্ণীত নিউক্লিয়াস। ক্লিয়ার? তো এবার দেখো কাহিনীটা কি বলছে, দুটি মেল গেমেট ভ্রূণস্থলীতে প্রবেশ করে আর সিনার্জিড সেল নষ্ট হয়ে যায়। সিনার্জিড মানে কোনটা? এই যে এই সাইটের সেলগুলোকে, এগুলোকে বলে সিনার্জিড সেল। ক্লিয়ার? তারপরে দেখো যে লাস্ট স্টেপে কি হচ্ছে, যে শেষে মেল গেমেট একটি মেল গেমেটের সাথে ডিম্বাণুকে নিষিক্ত করে, একে আমরা বলবো জাইগোট। আরেকটা যে N+N এর সাথে আরেকটাকে নিষিক্ত করবে, ওকে ট্রিপল ফিউশন, ওটা আমরা একটু পরে আসছি। তাহলে এই যে দুটো মেল গেমেট আছে, একটা মেল গেমেট এবার এখানে চলে এলো, একটা মেল গেমেট কি করবে, এর সাথে মিলিত হবে, আরেকটা মেল গেমেট এর সাথে মিলিত হবে। যেটা এর সাথে ডিম্বাণুর সাথে মিলিত হবে সেটা কি হবে, 2N হবে। আর ওই 2N কে আমরা কি বলি, জাইগোট। ওকে, আর যেটা এর সাথে যুক্ত হবে, এখানে অলরেডি কি ছিল, N+N ছিল। ওকে, কন্ডিশনটা বুঝতে পেরেছো? এখানে তো অলরেডি N+N ছিল, আর একটা N এলো, মানে এটা 3N হয়ে যাবে। একটাকে আমরা বলবো জাইগোট, আর একটা N+N কে নিষিক্ত করবে, ওরও নাম আছে। তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? তোমরা যদি না এখনো বুঝতে পেরেছো, তোমরা আরেকবার দেখো। কারণ আমরা কি বললাম, প্রথম স্টেপ আমাদের এখান থেকে পরাগ টিউব তৈরি হবে, পরাগনালী তৈরি হবে, সে এবার আসবে। ওকে, এটাই ক্লিন করি, দেখতে সুবিধা হবে তোমার। দেখো এবার এই যে এলো, ওকে, এইখানে আমার যে পার্টটা আছে এখানে, এটা উল্টো, ছবিকে উল্টো করেও দেখা যায়। এইটা বললো সে ডিম্বাণু। ওকে, এটা হচ্ছে যেটা রেড ডট করছে, এটা ডিম্বাণু। এর দু সাইডে সিনার্জিড সেল থাকে, সহকারী কোষ। যখনই আমার নিউক্লিয়াসটা আর পুংগেমেটটা ঢুকবে, তখন কি হবে, নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে আর পুংগেমেট ওর পেছনে আছে। এবার কি হয়েছে, পুংগেমেট কোথায়, কে অ্যাট্রাক্ট করবে, পুংগেমেটকে সহকারী কোষ এর ভিতরে আসবে। দিয়ে তারপরে কন্ডিশন কি হবে, এখানে ছবিটাকে দেখো। ওকে, যখন এর ভিতরে আসবে তখন ডিম্বাণুর সাথে একটা নিষিক্ত করবে, আরেকটা কি N+N এর সাথে। তো টোটাল এই পার্টটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। আশা করি তোমরা নিষেক প্রক্রিয়া বুঝতে পেরেছো। ওকে, এবার এখানে কিছু কাহিনী বলেছে। ওকে, নিষেকের জন্য তোমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই তিনটা টপিককে পড়ে রাখবে, একটা ছোট কোশ্চেন পেয়ে যাবে, সেটা যে কোনো এন্ট্রান্স এক্সাম হোক। পেরোগেমি, চাইল্ডোগেমি আর মেসোগেমি। দেখো, যখন পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরত্ন ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে, কি বললাম, এই যে পরাগনালী আছে কোন দিক দিয়ে ঢুকবে, আমার সিনার্জিড যেদিকে থাকবে। ওকে, এইটা সবাই আমার, এটা ওই ছবিটাও, তো এই দিক দিয়ে সে ঢুকবে, কে ঢুকবে, যে পরাগনালী। এবার যদি পরাগনালীর ডিম্বকরন্ধ্র মানে মাইক্রোপাইল দিয়ে ঢুকে, তাহলে তাকে বলবো আমরা পেরোগেমি। আর যদি ডিম্বকমূল চালজা দিয়ে প্রবেশ করে, তাহলে তার নাম হবে চালজাগেমি। আর যদি সে ডিম্বক প্রাচীর ভেদ করে প্রবেশ করে, তাকে বলবো মেসোগেমি। এর মানে তোমাকে কি বলতে চাইছে দেখো, যদি পরাগনালী এই ফাঁকা জায়গা দিয়ে ঢুকে ডিম্বকরন্ধ্রটা, ডিম্বকরন্ধ্র দিয়ে, তাকে আমরা বলবো কি, পেরোগেমি। আর যদি সে উল্টো প্রান্তে, ওকে, উল্টো প্রান্তে চালজা প্রান্ত, এই যেদিকে মাইক্রোপাইল থাকবে, এইটা মাইক্রোপাইল, তো এর উল্টো প্রান্তকে বলছে, এটাকে বলছে চালজা। যদি চালজা প্রান্ত দিয়ে ঢুকে, তাহলে ওকে আমরা বলবো চালযোগেমি। আর যদি সে ডিম্বক ত্বক, মানে এটা ডিম্বক ত্বক, এটা বহিস্তক, আর এটা অন্তস্তক, যদি ডিম্বক ত্বক দিয়ে ঢুকে, তাহলে ওকে আমরা বলবো কি, যে মেসোগেমি। তিনটা শর্ট কোশ্চেন ক্লিয়ার? মানে তোমার পরাগনালী ঢুকার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হচ্ছে, যে পরাগনালী মাইক্রোপাইল দিয়ে ঢুকবে, না পরাগনালী আমার চালজা দিয়ে ঢুকবে, না পরাগনালী মানে ডিম্বক ত্বক দিয়ে ঢুকবে। ওকে, ওটাকে আমরা কি বলছি, এই তিনটা পার্টকে আমরা বলছি কি, যে পেরোগেমি, চাইল্ডোগেমি, মেসোগেমি। এইটা ছিল তোমার নিষেক প্রক্রিয়া। আশা করি নিষেক ক্লিয়ার হয়েছে। ওকে, দিয়ে বললো কি, পুংগ্যামেটের দুটির মধ্যে একটি কি করবে, ডিম্বাণুকে নিষিক্ত করবে, জাইগোট সৃষ্টি করবে, আর একটা নির্নিয়িত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে, এন্ডোস্পার্ম গঠন করবে। ওকে, এন্ডোস্পার্ম আমি পরে আলোচনা করছি। তোমরা এখন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা দেখে নাও, যে দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন কাকে বলে। এইটা নিয়ে সবার মাথা ব্যথা থাকে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন বলতে কি বোঝো। অনেক সময় নিষেক আসবে না, দ্বিনিষেক চলে আসতে পারে। তাহলে দেখো, বলছে দ্বিনিষেকটা কাকে বলে, বলছে একই স্ত্রীলিঙ্গ ধরের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ধরনের স্ত্রী জনন। ওকে, একটু ছোট করি, স্ত্রী জনন কোষের মানে একটা স্ত্রীলিঙ্গ ধরে উদ্ভিদের মধ্যে কি, কোষের ভিতর কি আছে, ডিম্বাণু আছে, নির্মিত নিউক্লিয়াস আছে। তো এই যে স্ত্রী জনন কোষের মধ্যে পুংগেমেটের মিলনকে দ্বিনিষেক। দেখো দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, দুবার কোথায়, আমার তো এরকম পরাগরেণুটা চলে এলো। ওকে, দুটি মেলগেমেট আছে, দুটো মেলগেমেট আসছে। এবার সে ডিম্বকরন্ধ্র দিয়ে যদি ঢুকে, তাহলে কি হবে, ডিম্বকরন্ধ্র দিয়ে ঢোকার পর একটা ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ করবে একটা পুংগেমেট, আর একটা পুংগেমেট এর সাথে ফার্টিলাইজ করবে। তাহলে যেটা ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ করছে ওটা জাইগোট সৃষ্টি করছে, আর যেটা হচ্ছে তোমার পোলার নিউক্লিয়াস, যেটা N+N নির্ণীত নিউক্লিয়াসের সাথে ফার্টিলাইজ করছে, ওটা কি করছে, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে। তো এটাকেই বলা হচ্ছে, একে বলা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশন কোথায় হয়, সমস্ত, এটা কেবল গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে হয়, যেমন রেডি, ভুট্টা, ওকে, কেস্টার, ধান, এগুলোর ক্ষেত্রে। এর আবিষ্কারক কি, বিজ্ঞানী নওয়াসিন।
তোমরা এর ব্যাপারে কি লিখবে, এর প্রসেসটা দেখো। তোমরা এর প্রসেসটা লেখার আগে তোমাদের কিছুটা পার্ট কোথা থেকে লিখতে হবে, যে নিষেক থেকে লিখতে হবে। তোমরা যখন দ্বিনিষেক করতে যাবে তোমাদের নিষেক থেকে কিছুটা পার্ট লিখতে হবে। সেই পার্টটা হচ্ছে এই যে পরাগযোগের পর পরাগরেণু থেকে পরাগধানী নির্গত হয়ে মানে গর্ভদণ্ডের মধ্য দিয়ে বিস্তৃত হতে থাকে। ওকে, এবার বলছে পরাগনালীর মধ্যে পুংজনন কোষ বা পুংগেমেট থাকে। ভ্রূণস্থলীর অগ্রভাগ বিদীর্ণ হলে পুংজনন কোষ দুটি ভ্রূণস্থলীতে মুক্ত হয়। একটি পুংজনন কোষ ডিম্বাণুতে, ওকে, ডিম্বাণুর সাথে ডিম্বাণুকে নিষেক্ত করে জাইগোট পুষ্পর সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা কি করে হচ্ছে একে এর অপর নাম হচ্ছে জেনারেটিভ, ওকে, ফার্টিলাইজেশন। আরেকটা কি হচ্ছে N+N মানে মানে নির্ণীত নিউক্লিয়াসকে সে ফার্টিলাইজ করছে, তাকে আমরা বলবো কি শস্য নিউক্লিয়াস, একে বলে ভেজিটেটিভ নিষেক। ওকে, যে ভ্রূণস্থলীর মধ্যে একটি পুংগেমেট দ্বারা ডিম্বাণু আরেকটা পুংগেমেট দ্বারা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করার পদ্ধতিকে দ্বিনিষেক। মানে পুরো কাহিনী এখান থেকে তোমরা লিখতে যাবে, কথা থেকে লিখবে। তোমরা যখনই দ্বিনিষেক তোমাদের যদি আসে ডাবল ফার্টিলাইজেশন, ওকে, ওকে, ডাবল ফার্টিলাইজেশন তোমরা স্টেপ 1 থেকে লিখে যাবে। লিখে যাওয়ার পরে পুরো এটা নিষেকেও লিখতে পারো, দ্বিনিষেকেও লিখতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা দ্বিনিষেকেও এটা লিখে আসলে ভুল হয় না। ওকে, তোমরা এদূর পর্যন্ত এইখানে একটু বেশি করে লিখে দিবে, আর 2 লাইন কি লিখবে, যে মেল গেমেটের মধ্যে যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করবে আর একটা N+N কে নিষিক্ত করে ট্রিপল ফিউশন, ওকে, মানে শস্য নিউক্লিয়াস গঠন করবে। তো এই যে মানে একটা স্ত্রী মানে স্ত্রী গেমেটের মধ্যে দুটো পুংগেমেটের ফার্টিলাইজেশনের পদ্ধতিকে নিষিক্ত হওয়ার পদ্ধতিকে বলে ডাবল ফার্টিলাইজেশন। আশা করি ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এইটাই ছিল আমাদের কি, যে ডাবল ফার্টিলাইজেশনের কাহিনীটা। ওকে, তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তোমরা এটা রেডি করে রাখবে। ওকে।